স্বামী যদি ভালো না বাসে সেই কষ্টটা যেমন তেমন। স্বামী যদি পরকীয়া করে আরেকটা বিয়ে করে সেটা মৃত্যুর সমতুল্য হয়ে যায়। বুঝতে পারছেন? তাই স্বামীর হাজার হাজার টাকা থাকুক, স্বামীর দালান থাকুক, বউকে রাজরানী বানায় রাখুক, কিন্তু স্বামীর যদি চরিত্র ভালো না হয় সেখানে কখনো জান্নাত অনুভব হবে না, সেখানে দোজখই মনে হবে। নামাজ ছাড়া আজান সেটা ছিল জন্ম, আর আজান ছাড়া নামাজ সেটা হলো মৃত্যু। যার স্বামী ভালো হয় তার কোনো বন্ধুর প্রয়োজন হয় না, তার স্বামী তাকে হাসি খুশি রাখার জন্য যথেষ্ট। যার স্বামী খারাপ হয় তার জীবনে শত্রুর প্রয়োজন হয় না, তার জীবনটা জাহান্নাম বানানোর জন্য তার স্বামীই যথেষ্ট। আমাকে দেখা জল আর কি আসছে, আমি যে সুন্দর এটা সবাই জানে। ক্ষতি আপন মানুষই করে, এতে কোনো সন্দেহ নাই। তাই দূরে আছো দূরেই থাকো, এত আগলাপিড়িতের দরকার নাই। আমি মনে করি কিছু কিছু মেয়ের সংসার এমনি এমনি ভাঙে না, সব মেয়ে না, সবাইকে বলছি না, কিছু কিছু মেয়ে কী করে, স্বামীকে প্যারা দেয়। অমুক ভাই বিল্ডিং করছে, তুমি কি করছো এতদিনে? অমুক ভাই বোরে এত গয়না দেয়, তুমি কে লেগে দেও না? এই যে ছেলে মানুষ নষ্ট হচ্ছে কোথা থেকে? তোরা যদি রাইতে যদি পুরুষ মানুষকে শান্তিতে ঘুমাইতেই না দাস, কানের দ্বারা যদি প্যান প্যান ব্যান 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 করস, তা স্বামী তো খারাপ হইবই। স্বামী যখনই বেশি টাকা ইনকাম করতে যাইব, স্বামী তখন বেশি টাকা ইনকাম করবে, তখনই সে অন্য নারীতে আসক্ত হয়ে যাইব। তোরা কেন এত চাহিদা তোদের? আমি বুঝি না তোদের এত কিসের চাহিদা। তোরা কুড়ের করে থাক, স্বামী তো খারাপ রাখে না, যথেষ্ট ভালো রাখছে, তাও তোদের প্যান প্যানানির কারণে আজকে পুরুষরা খারাপ হচ্ছে। আর পুরুষ যখন খারাপ হয়ে যায় কয় পুরুষ কেন, আমার কি কম ছিল, আমাকে রেখে কেন অন্য নারীতে আসক্ত হলো। তোদের সব কাহিনী দেখলে না আমার তোদেরকে থু মারতে ইচ্ছা করে, বুঝছো, থুতু দিতে ইচ্ছা করে। তোদের স্বামীর টাকা হওয়ার জন্য স্ত্রী সবসময় দোয়া করে, যখনই স্বামীর টাকা হয়ে যায় তখন স্বামীর পরকীয়া নামের রোগ ধরা পড়ে, আর তখনই স্ত্রীর নাম ডিভোর্স নামের খাতায় ওঠে। একেই বলে পুরুষ মানুষ। একদিন অনেক টাকা হবে, কিন্তু টাকার অভাবে যে জিনিসগুলা হারায় ফেলছি সেগুলার কখনোই ফিরে পাবো না। লাইফ পার্টনার এমন বানাবেন যে পুরো দুনিয়া আপনার বিপক্ষে গেলে সে একাই আপনার পক্ষে থাকবে। শুনেন ভাইয়েরা, বউ থাকতে বউকে কদর করেন। বউ হইছে গিয়া সামনের দুইটা দাঁতের মতো, বুঝছেন? দাঁত থাকতে দাঁতের কদর করেন, আর বউ থাকতে বউকে সম্মান করেন এবং স্নেহ করেন, ভালোবাসেন। আর নইলে মন খুইলা হাসতেও পারবেন না। আমি পরীক্ষা কইরা দেখছি সবাইকে, স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না আমাকে। বিষয়টা বুঝলাম না, নিজেকে নিজে আজ পর্যন্ত ভালো করে চিনলাম না, আর একজন মানুষ বলে আমাকে নাকি সে হারে হারে চিনছে। বিষয়টা কি মানা যায়? জামাই একখান পাইছি, মাশাল্লাহ, থাকে তো দেশে, ক্ষমতা দেখায় বাড়িতে, বুঝছেন, তাও আবার বইয়ের সাথে। জানগো, আমি অল্পতে খুশি হয় নারী, তুমি আমাকে যেভাবে রাখবা আমি সেভাবেই থাকতে পারি। এটা বাংলাদেশ। 100 টাকার চোরকে গাছে ঝুলিয়ে রাখে, আর লাখ টাকার চোরকে স্যার বলে রাখে। যত ঠেকেছি ততটাই শিখেছি, যে ভুল করে তাকে ক্ষমা করা যায়, যে চালাকি করে তাকে কি ক্ষমা করা যায়? আমি ডাইনি দেখিনি, কিন্তু বউ আছে জেনেও কিছু বেড়া মানুষের গলায় ঝুলে পড়া দেখেছি। একটা সত্য কথা, মায়ের কাপড় চোপড় মেয়ে পরতে পারে, কিন্তু বাবার কাপড় চোপড় ছেলে কেন পরতে পারে না জানেন? কারণ বাবার আলমারি ভর্তি কাপড় চোপড় থাকে না। বাবারা সারাটা জীবন ফ্যামিলির জন্য করতে করতে নিজের কথাই ভুলে যায়।